আগামী 10 বছরে 15,000 জাহাজ ব্রেকিং এর জন্য আসবে। আমি যদি বাংলাদেশের ইকোনমির কথা সিরিয়াসলি চিন্তা করি, আমি চিন্তা করি 15,000-এর মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আনতে পারবো, এটা তো চিন্তা করার কথা না। একটা সরকারের এটা চিন্তা করার কথা না, ব্যবসায়ীদের এটা চিন্তা করার কথা না। 15,000 জাহাজের মধ্যে আমার শেয়ারটা কি হবে? আমার শেয়ার যত বেশি হবে, আমার ইকোনমির উপর তত বেশি ইম্প্যাক্ট হবে, আমার অত বেশি এমপ্লয়মেন্ট হবে, আমার ইকোনমি অত বেশি গ্রো করবে, আমার জিডিপি গ্রো করবে। তো সেটাই যদি চিন্তা করতে হয়, আগে আমার মনে হয় আমাদের 25%-এর মতো শেয়ার ছিল, তাই না? টোটাল ব্রেকিং এর 25%, 30%। তাহলে 30% যদি আমি ধরি, 15,000 হাতে কত হয়? 5,000 শিপস। তা আমার তো টার্গেট হওয়া উচিত সরকারের, আগামী 10 বছরে আমি 5,000 জাহাজ কিভাবে কাটবো, এটার ফেসিলিটি ডেভেলপ করো, এটার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করো, এটার জন্য কত বেশি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, এটাকে গ্রিন করার জন্য কত বেশি সাপোর্ট দেওয়া দরকার আছে। দিস শুড বি দ্য টার্গেট অফ দ্য গভর্নমেন্ট, রাদার দেন এটার পথে এটাকে বাধাগ্রস্ত করে, এটাকে স্লো ডাউন না করে, এটা আমি 5,000 জাহাজের শেয়ারটা আমি কিভাবে নেব, এটাই তাদের টার্গেট হওয়া উচিত সরকারের। প্রধান দায়িত্ব সরকারের। আমাদের সাথে বিদেশিরা কাজ করছেন। আই থ্যাংক the donors, our development partners for the support. Our government should come forward. আমাদের গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে। গভর্নেন্স ইমপ্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ কমাই দিতে হবে। আপনি গভর্নেন্স যদি ভালো চান, আপনি নিয়ন্ত্রণ কমাই আনতে হবে, সোজা কথা। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি আজকে, আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন একই কথা বলছি, আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোন ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট, প্রত্যেক দিন একটা ভাষা ব্যবহার করে ওরা, ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থনীতির সাথে যে আমাদের রাজনীতি নির্ভর করে। আজকে বাংলাদেশের রাজনীতি এখানে এসে কেন দাঁড়িয়েছে? অর্থনীতি ধ্বংস করেছে, রাজনীতি ধ্বংস হয়েছে, সমাজের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে। এগুলোর সাথে সবকিছু সম্পর্কিত। নীতি নৈতিকতা আজকে আমাদের ধ্বংস হয়েছে। এগুলো সবকিছু ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ।